একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে উমর, জেনে রেখো নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে একটি গভীর শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, যার হিজরত হবে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, তার হিজরত আল্লাহ তার রাসূলের দিকেই গণ্য হবে। আর যার হিজরত হবে দুনিয়ার কোনো লাভের জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, তার হিজরত সেই দিকেই হবে যার উদ্দেশ্যে সে হিজরত করছে। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় বলছেন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা ছিল ইমানের সবচেয়ে বড় পরীক্ষা। অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় গড় সম্পদ পরিবার ছেড়ে হিজরত করেছিলেন, কিন্তু এক ব্যক্তি হিজরত করেছিলেন শুধুমাত্র একটা দুনিয়াবী উদ্দেশ্যে নিয়ে, একজন নারীকে বিয়ে করার জন্য। এই ঘটনা সামনে আসার পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলেন। তিনি বোঝাতে চেয়েছেন, হে আমার উম্মত, তোমরা যে কাজও করো না কেন, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তরের নিয়ত। রাসূলুল্লাহ আরো বলেন, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক কাজের চেয়ে হৃদয়ের উদ্দেশ্য দেখেন, আর ইবাদতের মূল হলো অন্তরের ইখলাস। কোরআনে বলা হয়েছে তাদেরকে আদেশ করা হয়নি, তবে এই যে তারা আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে। সূরা বাইয়িনা আয়াত ৫। প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। একই কাজ করে দুইজনের ফল আলাদা হতে পারে। একজন নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত। আরেকজন নামাজ পড়ে লোক দেখানোর জন্য, শাস্তির আশঙ্কা। ফল নির্ধারণ হয় নিয়ত অনুযায়ী, কাজের আকার অনুযায়ী নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি আমরিহি মা নুরি ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অর্থাৎ, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। সুতরাং যার হিজরত হবে আল্লাহ রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ তার রাসূলের দিকেই গণ্য হবে। আর যার হিজরত হবে দুনিয়ার কোনো লাভ অর্জনের জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, তার পথ চলা, তার হিজরত সেই উদ্দেশ্যের দিকেই যাবে যার জন্য সে হিজরত করেছে। তাই আপনাদের উদ্দেশ্য করে বলছি, হে মানুষ, এই হাদিস আমাদের একটাই কথা শেখায়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত। তুমি কি করছো সেটা বড় কথা নয়, তুমি কেন করছো এই প্রশ্নটাই আসল। একই নামাজ কেউ পড়ে আল্লাহর নৈকট্য পায়, আর কেউ পড়ে শুধু মানুষের বাহারা পায়।